হাই প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আশা করি আপনারাও ভালো আছেন। তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম পেঁপে দিয়ে একটি রেসিপি। আর এই রেসিপিটা খুবই সহজ এবং খুব সুস্বাদু। তো চলুন এই রেসিপিটি কীভাবে করেছি সেটি দেখিয়ে দিই। তো আমি পেঁপে গাছ থেকে পেঁপে নিয়ে নিলাম। পেঁপে কোনটা ভালো হবে নিচ্ছি, এত বড়টা লাগবে না। হ্যাঁ, আমি একটা ছোটো সাইজের একটা পারলাম। তো এই যে দেখুন আমার পেঁপেটা। তো পেঁপেটাকে আমি ভালো করে ছিলে নিচ্ছি। তো ছিলে আমি ভিতরের অংশটা এই যে এইভাবে চামচ দিয়ে বের করে নিচ্ছি। ভিতরের অংশটা কিন্তু থাকলে অনেক সময় তিতো লাগে, তো তাই এটাকে এভাবে বের করে নেবেন। তাহলে এভাবে পরিষ্কার হয়ে গেলে পরিষ্কার করে তারপরে একটু পেঁপেটা হালকা করে ধুয়ে তারপরে কাটবেন। তো আমি কেটে নিয়েছি ভিউয়ার্স। দেখুন কতটা মোটা এবং কতটা পাতলা রেখেছি। তো আমি এখন সিদ্ধতে বসিয়ে দিলাম এগুলো সিদ্ধ। সাথে দিয়ে দিলাম এক টুকরো মাংস, এটাকেও সাথে সিদ্ধ করে নিব। তারপরে আমি ছিঁড়ে ছিঁড়ে এটাকে পেঁপে তরকারির সাথে মিশিয়ে দিব। তো দেখলাম সিদ্ধটা হয়েছে কিনা, একটু নেড়ে চেড়ে দিলাম। সিদ্ধ এখনও হয়নি। যদি সিদ্ধ হয় তাহলে পানিটা ঘোলা হয়ে যাবে। পানিটা ঘোলা হলে বুঝতে হবে যে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন দেখুন ভিউয়ার্স, পানিটা কিন্তু অনেকটাই ঘোলা হয়ে এসেছে। তার মানে আমার পেঁপেটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। মানে আমার যতটুকু দরকার অতটুকুই, একদম পুরো সিদ্ধ তো আমি করিনি। তো আমি পানিটাকে আলাদা করে রেখেছি আর পেঁপেগুলো আলাদা করে রেখেছি। তো আমি কড়াইতে এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিব একটু লবণ, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাতে আমি একটু দিয়ে দিব একটু রসুন বাটা, একটু আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। তারপরে দিয়ে দিব আমি একটু হলুদ, একটু মরিচের গুঁড়ো দিয়ে তারপরে আমি এগুলোকে ভালো করে একটু নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিব অল্প। তো এখন আমি এতে একটু জিরের গুঁড়ো দিয়ে দিব, একটু পেঁয়াজ বাটা দিয়ে দিব। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, তার একটু দিয়ে দিব জিরের গুঁড়ো। তো আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এই যে অল্পই দিয়েছি ভিউয়ার্স, দেখেছেন, আমি দেখিয়ে দিলাম। তো এখন আমি মাংসটাকে ছিঁড়ে ছিঁড়ে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি। আমি দেখাচ্ছি, দেখুন কিভাবে মাংসটা ছিঁড়ে দিচ্ছি আমি। মাংসটা এভাবে ছিঁড়ে দিলে পুরাটা পেঁপে তরকারিতে মাংসটা চলে যাবে, একদম সুন্দর একটা রোয়া রোয়া ভাব হয়ে। তো দেখতেও ভালো লাগবে, খেতেও খুব সুস্বাদু হয়। তো আমি ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে তো এখন আমি ওই যে পানিটা আমি রেখেছিলাম পেঁপে সিদ্ধর পানিটা, ওটা আমি এখন দিয়ে দিচ্ছি এখানে। তো পেঁপে সিদ্ধর পানিটা দিয়ে এখানে এখন আমি পেঁপেগুলো দিয়ে দিব ঢেলে। তারপর আমি ভালো করে জাল করে নিব। এখন নাড়াচাড়া করে তারপরে ভালো করে জাল করব ঢেকে। এখানে আমার আর পানি ইউজ করতে হবে না, এই পানিটাই আমার হয়ে যাবে। তো আমি ঢেকে দিলাম। একটু পরে সে দেখেন পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে। আমি কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এখানে, দিয়ে আমি আর একটু ঢেকে রান্না করব।
তো আমি আর একটু ঢেকে দিয়েছি। তারপরে ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দিলাম, একটু নেড়ে চেড়ে। দেখুন হয়ে গিয়েছে, কিন্তু পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। তো আমি এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে তারপরে কিন্তু আমি একটু আবার নেড়ে চেড়ে ঢেকে দিব সামান্য। তো হয়ে গিয়েছে, দেখুন একদম শুকিয়ে গিয়েছে। আরও যদি উঠিয়ে ফেলি তাহলে কিন্তু আরও শুকিয়ে যাবে। তো এখন আমি সার্ভ করছি একটু, দেখুন যে কতটা লোভনীয় হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভিউয়ার্স তার চেয়ে বেশি সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স বাসায় বানিয়ে খাবেন। আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার সব ভিডিও আপনার কাছে পৌঁছে যায়।